নমস্কার বন্ধুরা, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি ঘুগনির রেসিপি। ঘুগনি কিন্তু সবারই খেতে খুবই ভালো লাগে। তো চলুন কিভাবে এই ঘুগনির রেসিপি বানাচ্ছি দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়েছি আলু, আদা, পেঁয়াজ, রসুন বাটা, 3টে কাঁচা লঙ্কা চেরা আর কুচি করে রাখা পেঁয়াজ। আর এখানে আমি আগে থেকেই 300 গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেশার কুকারে আমি কিন্তু এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। তার জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে মটরগুলোকে দিয়ে দিচ্ছি। মটরগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী বিট লবণ। এরপর প্রেশার কুকারের মুখটা বন্ধ করে আমি কিন্তু কুক হতে বসিয়ে দেবো ওভেনে। এখানে আমি একটা মশলার ব্যবহার করছি, সেটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরা আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। গোটা মশলাগুলো কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি দিয়েছিলাম মটর আর আলু সেদ্ধ হতে। মটর আর আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ফুটো থালার সাহায্যে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আর মটর দেখুন কতটা সেদ্ধ হয়েছে। এবার কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর মটরগুলো। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিট লবণ। এই সমস্ত মশলাগুলোই কিন্তু আমি একেবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু আপনারা আগে তেলে দিলেও কোনো অসুবিধা হবে না। অনেকে কিন্তু তেলের মধ্যেই পেঁয়াজটা ফোড়নে দিয়ে দেয়। আমি কিন্তু এখানে তেলের মধ্যে পেঁয়াজটা ফোড়নে আগে দিইনি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আলু মটর সেদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তারপরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে যে গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। ঢাকাটা খুলে এবার এই মশলাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সানরাইজের গরম মশলা। এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো ঘুগনি। এখানে আমি একটা প্লেটে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তেঁতুল জল আর সেই মশলাটা। এরপর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে।